আসসালামু আলাইকুম। ছোটোবেলা থেকে মা নানু দাদুদের হাতের এই রেসিপিগুলো না খেলে বুঝতেই পারতাম না এগুলা যে কতটা মজার। তো আমরাও চেষ্টা করি এই রেসিপিগুলো তৈরি করতে। বিশেষ করে আমার দাদুর হাতের একটা রেসিপি আমি আজ শেয়ার করতে চলেছি। যেই রেসিপিটা তৈরি করা হয় বিশেষ করে কোরবানির মাংসকে কষিয়ে রাখা হয়, অর্থাৎ 2-3 বারের মতো করে কষিয়ে একদম শুকনো মাংসর মতো করে রাখা হয়। তো আমার দাদুর হাতের এই রেসিপিটি এখনও আত্মীয় স্বজন অনেকের মুখেই লেগে আছে, গল্প শুনলে বোঝা যায়। তো আমি প্রথমে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি। তেলের পরিমাণটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি কারণ মাংসের সাথে যথেষ্ট পরিমাণে তেল আছে। আদা রসুন 1 টেবিল চামচ করে দিয়েছি। 1 চামচ হলুদ, 1 টেবিল চামচ শুকনো মরিচ, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার, 1 টেবিল চামচ জিরা পাউডার, লবণ 1 চামচ। হলুদ এবং লবণের পরিমাণটা কিছুটা কমিয়ে দিয়েছি কারণ মাংস কষানোর সময় হলুদ, লবণ, লং, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে কষানো হয়েছিল। তো এবার আমি কিছুটা গরম মশলাও দিয়ে দিচ্ছি, লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ। বিশেষ করে কোরবানির ঈদের মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় কারণ কোরবানির সময় অনেক মাংস থাকে। ওই সময় বেশ কিছুটা মাংস, অর্থাৎ যাতে অন্তত 2-3 বার করে বছরে খেতে পারি সেই পরিমাণে কষিয়ে রাখা হয়। মশলাটাকে কিছুক্ষণ ভেজে এরপর পানি দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কষানো মাংসটা। এটা অনেকটাই শুকনো মাংসের মতো। মাংস রান্না করার ঘণ্টাখানেক আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখাই ভালো। তো আমি জমাট বাঁধা মাংস পাতিলে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিয়েছি, খুব সহজেই খুলে গিয়েছে। চুলার আগুনটা মাঝারি হিটে রাখলেও চলবে প্রথম দিকে, এরপর একদম ঢাকনা দিয়ে আগুন কমিয়ে রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন এবং কাঁচামরিচ, ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা যেহেতু আগেই 60%-এর মতো সেদ্ধ করা ছিল, তাই খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। তো ভালো মতো কষানো হওয়ার পর আমি 1 বাটি পানি দিয়েছি, অর্থাৎ 2 কাপের মতো। এতেই মাংস একদম ঠিকঠাক মতো গলে গিয়েছে। এই যে একদম তেল উঠে গিয়েছে। তো এভাবে আমি আরও কয়েক মিনিট মাংসটাকে নেড়েচেড়ে রান্না করে নিব। আমরা যখনই বাড়িতে যাব বলি তো আমার আম্মা আমাদের জন্য এই রেসিপিটা সবসময় তৈরি করে এবং মাটির চুলায় বসিয়ে রাখে। আর সবাই তো জানেন মাটির চুলার রান্না কতটা মজা। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আশা করছি এই রেসিপিটি সবাই তৈরি করবেন। আমার হাতের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।